ড্র করলাম। দেখেন এখন যখন আমি সিলেক্ট করতে যাব তখন কিন্তু টোটালটাকে একই সাথে ধরে ফেলবে সে। টোটালটাকে কি করবে, একই সাথে সে ধরে ফেলবে, মানে এটা একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে কাজ করবে। আমি লাইন কমান্ড দিয়ে যদি ড্র করতাম তাহলে এটা ডিফারেন্ট অবজেক্ট হইতো। আমি যেমন লাইন কমান্ড দিয়ে এখন ড্র করতেছি সিমিলার জিনিসটাই, দেখেন যে এইটা একটা আলাদা অবজেক্ট, এইটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট। হ্যাঁ, তিনটা ডিফারেন্ট অবজেক্ট, মানে এটা মার্ক করলে এটাই মার্ক হইতো, এটা মার্ক করলে এটাই মার্ক হইতো, এটা মার্ক করলে এটাই মার্ক হইতো। তাহলে তিনটা আলাদা অবজেক্ট হয়ে যেত। কিন্তু আমি পলিলাইন দিয়ে ড্র করার কারণে পলিলাইনের কাজটাই হচ্ছে টোটাল জিনিসটাকে একসাথে গ্রুপ করে ফেলবে। তো এই যে আমি এই কোনায় ধরি, দেখেন টোটালটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার এই কোনায় সিলেক্ট করি, দেখেন টোটালটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে পলিলাইন কমান্ড আর কি। হ্যাঁ, তো এখন আমরা পলিলাইন কমান্ড দিয়ে আমরা একটা প্লট ড্র করি। প্রথমে একটা প্লটের সাইজ আমি পাশে পাশে আমি ড্র করতেছি হচ্ছে 40 ফিট। আমি যে কোনো একটা পয়েন্ট থেকে আমি যদি স্টার্ট করি, আমি পলিলাইন বা লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে আমি লাইন কমান্ড হচ্ছে এই যে উপরের দিকে প্রথম যে কমান্ডটা আছে সেটা লাইন কমান্ড। এটা নিয়ে আমি ড্র করতেছি হচ্ছে 40 ফিট। তারপরে হচ্ছে লেখার পরে তারপরে এন্টার দিলাম। আমি একটু খেয়াল রাখবো আমার অর্থটা অন আছে কিনা, কারণ আমি 90 ডিগ্রি লাইনগুলো ড্র করব, এই কারণে অর্থটা অন থাকা জরুরি। অর্থ মোডটা অন আছে। তারপরে এইদিকে আসলাম, আইসা এই নিচের দিকে আমরা 60 ফিট ড্র করলাম, এন্টার। তারপরে আমি আবার এই পাশে আসলাম, এই পাশেও আবার 40 ফিট, এন্টার। তারপর আবার উপরে এসে শেষ করে দিলাম। মনে করলাম যে এটা একটা আমাদের প্লট এরিয়া। ওকে, তাহলে এইটা ঠিক মতো আঁকছে কিনা দেখার জন্য আমি ডাইমেনশনে চলে গেলাম। আমি এখানে লিনিয়ার ডাইমেনশনে গেলাম, গিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরলাম, ধরে এখানে ডাইমেনশন দিলাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরলাম, এখানে আমি ডাইমেনশন দিলাম। সামনের দিকে যদি দিতে চাই তাহলে দিতে পারি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরলাম, এখানে একটা ডাইমেনশন দিতে চাইলে দিতে পারবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানেও চাইলে আমি ডাইমেনশন দিতে পারবো। ঠিক আছে, এখন ডাইমেনশন আমরা দেখি, এইদিকে 40 ফিট আছে, এদিকে 60 ফিট আছে, এদিকে 60 ফিট আছে, সামনে 40 ফিট। এখন ডাইমেনশনের কালার এবং প্লটের কালার এক হয়ে যাওয়ার কারণে আমার একটু ঝামেলা হচ্ছে। এই কারণে আমি লেয়ারটা একটু চেঞ্জ করে ফেলি। আমি প্লটের কালারের জন্য আমি চলে যাই ব্রিক ওয়ালে। ব্রিক ওয়াল এই লেয়ারটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এখানে ওই ব্রিক ওয়ালের লেয়ার অনুযায়ী একটা রেড কালারের লাইন আঁকি। এখন আমি যদি চাই আমার ডাইমেনশন লাইনটাও অ্যাশ কালারের, আবার মেইন লাইনটাও অ্যাশ কালারের, তাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আমি মেইন লাইন যেগুলো আছে, বর্ডার লাইন যেগুলো আছে, সেটা আমি রেড কালার করে দিতে যাচ্ছি, মানে এইটার মতো করে দিতে চাচ্ছি। তাহলে আমাকে ম্যাচ প্রপার্টিস অপশনটা ইউজ করতে হবে। ম্যাচ প্রপার্টিস অপশন কি, এইটার মতো করে দেখতে এটা হয়ে যাবে। কিভাবে হবে, আমি প্রথমে যেটাকে কপি করতে চাই বা কালারটাকে কপি করতে চাই সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে উপরে দেখেন এখানে তুলির মতো বা ব্রাশের মতো একটা অপশন আছে 2 নাম্বার রতে। ব্রাশের মতো একটা অপশন আছে, সেই ব্রাশের অপশনটাকে আমি সিলেক্ট করব। তাহলে এখন আহ, লেখা দেখাচ্ছে সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট। ডেস্টিনেশন অবজেক্ট মানে হচ্ছে আগে তো এটাকে সিলেক্ট করছিলাম, তো এইটার মতো করে আমি যেগুলাকে করতে চাই সেগুলো হচ্ছে আমার ডেস্টিনেশন অবজেক্ট। তাহলে এইটাকে যদি করতে চাই তাহলে এইটাকে সিলেক্ট করব, রেড হয়ে যাবে। এটাকে সিলেক্ট করব, রেড হয়ে যাবে। এটাকে সিলেক্ট করব, এটাও রেড হয়ে যাবে। এটাকে সিলেক্ট করব, এটা রেড হয়ে যাবে। এখন কিন্তু আমার প্লটটা এবং ডাইমেনশনটা ডিফারেন্ট দেখাচ্ছে। আমি এটা দিয়ে ফেলাই দিই। এখন প্লটটা এবং ডাইমেনশনটা আমার কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে, ডিফারেন্ট কালার। এখন আঁকতে আমার সুবিধা হবে। আচ্ছা, এখন আমি এখানে যদি একটা প্ল্যান ড্র করতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি আহ, সামনের দিক থেকে আমি 5 ফুট ছেড়ে দিই, তাহলে অফসেট আমরা করতে পারি ও এন্টার। যে ও লেখাটা উঠছে, ও এন্টার। তারপরে 5 ফিট, এন্টার দিয়ে ওই পাশে দিলাম। এদিকে অর্থ একটা লাইন হয়ে গেল, মানে এটার কপি একটা লাইন হয়ে গেল 5 ফিট দূরে। একইভাবে পিছন থেকেও আমি 5 ফিট যদি ছাড়তে চাই তাহলে পিছন থেকে 5 ফিট ছাড়লাম। সাইডে যদি আমি 3.5 ফিট ছাড়তে চাই তাহলে আমি এই সাইডের লাইনটাকে সিলেক্ট করব, ও এন্টার দিব আগের মতো, অফসেট 3.5 ফিট, এন্টার। তাহলে এই পাশেও 3.5 ফিট দিলাম, এই পাশেও 3.5 ফিট দিলাম।
ওকে, তাহলে এই টোটাল জায়গাটাকে আমি, কারণ টোটাল আমার যে প্লট এরিয়ার মধ্যে আমি সম্পূর্ণ জায়গাটাকে ইউজ করে কিন্তু আমি বিলিংটা করতে পারবো না। আমাকে কিছু বিএনবিসি কোডের রুলস আছে যে আমাকে কতটুকু জায়গা ছাড়তে হবে। ইমারত নির্মাণ বিধিমালা আমাকে বলে দিছে যে তুমি টোটাল জায়গা দিয়ে তুমি বিল্ডিং করতে পারবে না, তোমাকে একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে দিতে হবে, যেটা কিনা সামনের দিকে হচ্ছে 5 ফুট, পিছনের দিকে 4 ফুট হয়। আমি তারপরে 5 ফুট ছাড়ছি। আর পাশের দিক দিকে 3.5 ফুট, পাশের দিক দিকে 3.5 ফুট। এটা আবার ডিপেন্ড করে প্লট এরিয়ার উপরে। ইমারত নির্মাণ বিধিমালা 2008 অনুযায়ী কোন জায়গায় কতটুকু ছাড়তে হবে এটা বলে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি এই ছাড়াছাড়ির পরে আমার ভিতরের এই প্লট এরিয়াতে কাজ করতে হবে। তাহলে এইগুলো যে এক্সট্রা লাইন, এগুলোকে আমি কেটে ফেলি। কেটে ফেলার জন্য আমি ট্রিম অপশন ইউজ করতে পারি। ট্রিম অপশনের জন্য আমি এই যে রাইট দিকে আবার কতগুলো ড্রয়িং টুলস আছে, এই রাইটে দেখেন এখানে ট্রিম লেখা আছে, একটা লম্বা লম্বি আর এখানে কাটা দাগ, এটাতে ট্রিম লেখা আছে। তো এই ট্রিম অপশনটা নিতে পারি, নিয়ে আমি ট্রিম করতে পারি, অথবা আমি টি আর এন্টার এন্টার দিয়ে আমি ট্রিম অপশনটা নিতে পারি। এন্টার দেওয়ার পরে আমার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। কি ক্লিক করতে হবে? মাউসের রাইট বাটন ক্লিক করলে ওকে। আমি এন্টার দিলেই কিন্তু অ্যাক্টিভ হবে না, মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হবে। দেন আমি যেটাকে কাটতে চাই সেগুলোকে জাস্ট সিলেক্ট করব, এগুলো কেটে যাবে। যেটা কাটতে চাই এটা সিলেক্ট করব, কেটে যাবে। এটা কাটতে চাই এটা সিলেক্ট করব, কেটে যাবে। এটা কাটতে চাই এটা সিলেক্ট করব, কেটে যাবে। ওকে, দেন এইটার মধ্যে হচ্ছে আমাকে কি করতে হবে? প্ল্যান আমার করতে হবে। তো করার জন্য প্রথমে আমি ওয়ালটা এঁকে ফেলি। সাধারণত ওয়ালগুলো আমাদের 5 ইঞ্চি করে হয়। তাহলে আমি অফসেট করে ফেলি সবগুলা 5 ইঞ্চি, ও এন্টার 5 এন্টার। এদিকে অফসেট করে ফেললাম 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। যেহেতু আমার ওয়ালগুলা 5 ইঞ্চি করে হয়, আমি চারপাশ থেকে 5 ইঞ্চি অফসেট করে ফেললাম। এখন আমি যদি ইকুইভ্যালেন্ট দুইটা ইউনিট করতে চাই, তাহলে আমার মাঝ বরাবর এটাকে মানে সেন্টার ধরে কাজ করতে হবে। আমি যদি একটা সিঁড়ি এখানে ড্র করতে চাই, হ্যাঁ, এখানে একটা সিঁড়ি হইলো, আর এই সিঁড়ির দুই পাশে আমি দুইটা ইউনিট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার মাঝ বরাবর সিঁড়িটা করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট দুইটা ইউনিট আমি পাবো, মানে ইকুয়াল দুইটা ইউনিট পাবো। তো আমি এটাকে ডিলিট করে ফেলতেছি, ডিলিট। ওকে, এখন আমি কাজ করার জন্য আমি কি করতে হবে? আমার যেহেতু অসন্যাপ অন আছে কিনা দেখতে হবে। অসন্যাপ এই যে অন আছে, এটার সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনি খেয়াল রাখতে হবে, আপনাদেরকে শিখাইছিলাম যে সবগুলা মিড পয়েন্ট এন্ড পয়েন্ট যাতে সবগুলো ধরে, এই কারণে অসন্যাপে সবগুলো অন করে দেওয়ার জন্য। আচ্ছা, অন আছে। দেন আমি লাইন কমান্ড নেই, এল এন্টার দিই, এই যে দেখেন এখানে আমি ধরলেই মিড পয়েন্ট পাই যাব। মিড পয়েন্ট বরাবর একটা লাইন টেনে ফেললাম। ওকে, মিড পয়েন্ট বরাবর লাইন টেনে ফেলার পরে আমি এখান থেকে অফসেট করব, ও এন্টার। আমি আর বারবার অফসেট কমান্ডটা কেমনে করতেছি বলতেছি না, আপনারা বুঝে নেবেন। অফসেট করব 3.5 ফিট, অথবা আমি লিখতে পারি ও এন্টার, আমি হচ্ছে 2.5 ইঞ্চি। ইঞ্চি মানে লেখার দরকার নেই, এটা অটো ইঞ্চি ধরে, 2.5 লিখলে ইঞ্চি হয়ে যাবে। এন্টার দিয়ে আমি এখানে প্রথমে আগে আগে 5 ইঞ্চি একটা অফসেট করলাম, মানে এখানে ওয়ালটা অফসেট করলাম। তারপরে এই পাশে 3.5 ফিট, এই পাশে 3.5 ফিট সিঁড়ির জন্য দরকার, সেটা আমি অফসেট করব। ও এন্টার 3.5 ফিট, এন্টার। এই দিকে দিলাম, এই পাশে দিলাম, তাহলে সিঁড়ির জন্য জায়গা তৈরি হয়ে গেল। আবার ওই পাশে ওয়াল করার জন্য আরো 5 ইঞ্চি অফসেট করি, ও এন্টার 5 এন্টার, এই পাশে ওয়াল, এই পাশে ওয়াল। তাহলে মোটামুটি আমার হয়ে গেল। আচ্ছা, হয়ে যাওয়ার পরে আমি এখানে কি করব? সিঁড়ির এই পাশে ল্যান্ডিং হয়, ল্যান্ডিং সাধারণত হয় 3.5 ফিট থেকে 4 ফিট। আমি 4 ফিট যদি করি, তাহলে আমি এটা কাজ করি, ও এন্টার 4 ফিট, এন্টার, এখানে 4 ফিট অফসেট করলাম। তারপরে সিঁড়ির প্রতিটা ধাপ 10 ইঞ্চি করে করে হয়, তাহলে আমি 10 ইঞ্চি করে করে অফসেট করব, ও এন্টার 10 এন্টার। এইভাবে টোটাল অফসেট করব 9টা ধাপ, কারণ 9টা ধাপে আমরা সিঁড়িটা হয় আর কি। তাহলে এই একটা ধাপ গেল, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, এই 9টা ধাপ আমরা ড্র করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টা ধাপ হইলো। তারপরে আবার এদিকে 4 ফিট থাকতে হবে। তাহলে ও এন্টার 4 ফিট এন্টার, ল্যান্ডিংটা 4 ফিট হয়। আর 4 ফিটের পরে আবার 5 ইঞ্চি আমি একটা ওয়াল টানবো, ও এন্টার 5 এন্টার, এখানে ওয়াল টানবো। তাহলে আমাদের সিঁড়ি হয়ে গেল। কেমনে হইলো আমরা বুঝবো কিভাবে? এখন আমরা ট্রিম করে ফেলবো, টি আর এন্টার, রাইট বাটন ক্লিক করব, কারণ ট্রিম করলে এন্টার দিলেই হবে না, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে সাথে সাথে। ক্লিক করার পরে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা কেটে ফেলি। এটা কেটে ফেললাম, এটা কেটে ফেললাম, ঠিক আছে? অপ্রয়োজনীয় যতগুলো জিনিস আমি কেটে ফেলি, এটাও কেটে ফেললাম, এটাও কেটে ফেললাম। তারপরে এই পাশে এটাকে কেটে ফেললাম, এই পাশে এটাকে কেটে ফেললাম, ঠিক আছে? তারপরে টি আর এন্টার, রাইট বাটন ক্লিক করলাম, এগুলোও কেটে ফেললাম, এইগুলোকেও কেটে ফেললাম, ঠিক আছে? এখন আমি এই মাঝখানের এই লাইনটাকেও কেটে ফেলি, ডিলিট দিয়ে দিই, ডিলিট। তারপরে এই লাইনগুলা, লাইন একে বন্ধ করে দিই, এই 5টা লাইন একে বন্ধ করে দিই, এল এন্টার। তো এইটা কিন্তু আমার মোটামুটি সিঁড়ি হয়ে গেল। আর এখানে সেন্টার পয়েন্ট বরাবর একটা লাইন এঁকে দিই, কারণ যেহেতু আমি 2টা ইউনিটে ভাগ করতে চাই। তাহলে এটা থেকে যাক, ও এন্টার 2.5 এন্টার, এটা থেকে যাক, মিড পয়েন্টটা থেকে যাক। আমি জাস্ট এই এক্সট্রা লাইনগুলোকে ডিলিট করে দিই। তাহলে মোটামুটি আমার এইরকম একটা শেপ দাঁড়াইছে। ওকে, এখন আমি যদি ড্র করতে চাই, এল এন্টার, আমি এই এই মাথা বরাবর যদি ড্র করতে চাই, তাহলে এই বরাবর লাইন টানলাম, এটাকে অফসেট করে ফেলি, ও এন্টার 5 এন্টার, এদিকে একটা লাইন হয়ে গেল অফসেট। এখন আমি পিছনের দিকে যদি 10 ফিটে একটা রুম চাই, তাহলে আমি অফসেট করে ফেলি, ও এন্টার 10 ফিট এন্টার, তাহলে 10 ফিটের একটা রুম হয়ে যাবে, অফসেট করে ফেললাম। হ্যাঁ, এদিকে করে ফেলি, ও এন্টার 5 এন্টার। আচ্ছা, এখন আমার দেখি ডাইমেনশন, দেখি লিনিয়ার নিয়ে এই পাশে কতটুকু জায়গা আছে, 10 ফুট। আচ্ছা, আমি 10 ফুট অফসেট করছি। এই পাশে কতটুকু আছে, এই পাশে রুম বড় আছে 15 ফুট, এই পাশে রুম কতটুকু আছে 16 ফুট। তো 10 ফুট বাই 16 ফুট অনেক বড় রুম। এদিকে আছে ড্রয়িং রুম, এটা আছে হচ্ছে 10 ফুট, সরি 10.5 ফুট আছে। আর এটা আছে হচ্ছে 15 ফুট 6 ইঞ্চি। তাহলে এইটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসি, কারণ 10.5 ফুট আছে, আমাদের ড্রয়িং রুমে এত পাশে জায়গা দরকার নাই, বেডরুমে জায়গা হলে ভালো, আরো 1 ফিট নিয়ে আসি। তাহলে এটা মুভ এন্টার দিব, এম এন্টার। মুভ করতে হলে এই লাইনটাকে যদি আমি জায়গা থেকে মুভ করতে চাই, তাহলে এম এন্টার দিব, দিয়ে এটাকে মুভ করে ফেলবো। এই যে এই দিকে ধরে টান দিলে মুভ হয়ে যাবে। মুভ কতটুক করতে চাই, আরো 1 ফিট, 1 ফিট এন্টার। এখন আমি দেখি ডাইমেনশন কি অবস্থা আছে। এখন আমি দেখি এদিকে 11 ফিট আছে, এদিকে 15 ফিট 6 ইঞ্চি আছে, এদিকে 16 ফিট 3 ইঞ্চি, এদিকে 11 ফিট। আচ্ছা, ওকে। দেন আমি এখন হচ্ছে এটাকে ইয়ে করব, দরজার জন্য ড্র করব। তাহলে আমি এই দিক থেকে অফসেট করে দিই, ও এন্টার। দরজার জন্য রাখতে হয় 3 ফুট 4 ইঞ্চি, স্ট্যান্ডার্ড মাপ 3 ফিট 4 এন্টার। এদিকে দরজা দিয়ে দিলাম একটা, এদিকে দরজা দিয়ে দিলাম একটা। এখন এই বরাবর আমি কেটে ফেলি, টি আর এন্টার, দরজার স্পেসটা বাইর করতে হবে। অপ্রয়োজনীয় লাইন কেটে ফেলি, এইদিকে অপ্রয়োজনীয় লাইন কেটে ফেলি, এটাও অপ্রয়োজনীয় লাইন, এটাও কেটে ফেললাম। একইভাবে এদিকে যদি আমি দরজা দিতে চাই, হ্যাঁ, তাহলে ও এন্টার 3 ফিট 4 এন্টার, তাহলে এদিকেও দরজা, আমি এন্ট্রি দরজা পেয়ে গেলাম। এগুলো অপ্রয়োজনীয় লাইন আমি কেটে ফেললাম। তাহলে এই দরজার স্পেস গুলো আমরা কি করলাম, ক্রিয়েট করলাম। ওকে, এখন দরজা রেডিমেড আছে, আমরা যে ড্রয়িংটা প্রোভাইড করছি সেই ড্রয়িং এ এখানে তোমরা দরজা পাবা। এই দরজাগুলো 3 ফুট 4 ইঞ্চি হয়। এই দরজাটা নিয়ে আসি,
যে কোনো একটা দরজা নিয়ে আসি, সিও এন্টার, কপি কপি করলাম, সিও এন্টার দিয়ে এখন নিয়ে আসি। এই যে এটা আবার সোজাসুজি আসতেছে, কারণ অর্থ কমান্ড দেই, অর্থ কমান্ড তুলে ফেলি, অফ করে ফেলি, অফ করে ফেললে এটাকে যে কোনো দিকে মুভ করানো যাবে। অর্থ কমান্ড থাকলে এটা আবার সোজাসুজি আসবে। এখন আমি এখানে দরজাটাকে আনলাম, এসকেপ বাটন ক্লিক করলাম, আমি এখানে আবার অর্থ কমান্ডটা দিয়ে দিব। ওকে, এখন এটাকে জাস্ট দরজাটাকে বসাইতে হবে। বসানোর জন্য আমি এম এন্টার দিলাম, দিয়ে এই পাশে ধরে এই পাশে বসাই দিলাম। এই যে দেখেন দরজাটা বসে গেল। এটা আপনি ড্র করে ফেলতে পারবেন। 3 ফুট 4 ইঞ্চির একটা দরজা ড্র করার জন্য এখানে ডাইমেনশন আছে, ডাইমেনশন দেখে দেখে আপনি ড্র করতে পারবেন। যেমন পাল্লাটা হয় 2 ইঞ্চি থিকনেসের, আর পাল্লার হাইটটা হয় হচ্ছে এদিকে 3 ফুট 1 ইঞ্চি, পাল্লার হাইট হয় 3 ফুট 1 ইঞ্চি, এইদিকে ইয়েটা হয় হচ্ছে চৌকাটটাও হয় হচ্ছে 5 ইঞ্চি। আমরা দেখি ডাইমেনশন নিয়ে নিয়ে দেখতে পারবো যে কোনটা কত ইঞ্চি, 5 ইঞ্চি। আর চৌকাটের উইডথটা হয় হচ্ছে কত, 2.5 ইঞ্চি। ঠিক আছে, 2.5 ইঞ্চি উইডথ। তাহলে এই দরজাটা কিন্তু আমি ড্র করতে পারি, ড্র করে আমি ব্লক করে ফেলতে পারি। ব্লক করলে এরকম একই সাথে মুভ করবে। ওকে, এটা ড্র করাটা খুব ডিফিকাল্ট কিছু না। আবার এদিকে একটা উঠার পরে 2 ইঞ্চি উঠার পরে আবার ভাঁজ হয়েছে এখানে, এখানে হচ্ছে 3.5 ইঞ্চি উঠার পরে আর 1.5 ইঞ্চি আবার এখানে ওই যে চৌকাট বসার জন্য 1/2 ইঞ্চির একটা জায়গা তৈরি হয়েছে যাতে চৌকাটটা বসতে পারে। ঠিক আছে, তো এটা দেখে দেখে আমি ড্র করতে পারি, এবং ড্র করে তারপরে এটাকে, আর এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা আমরা দেখি চৌকাটের মধ্যবর্তী ডিস্টেন্স কত। চৌকাটের মধ্যবর্তী ডিস্টেন্স এখানে আমরা দেখতে পারবো 2 ফুট 10.5। তাহলে 2 ফুট 10.5 ইঞ্চি জায়গা আমি ক্লিয়ার পাবো। আর এদিকে চৌকাট খাবে হচ্ছে আমাদের 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি, এবং টোটাল স্ট্যান্ডার্ড দরজার মাপটা হবে হচ্ছে এখান থেকে ধরলে 3 ফুট 4 ইঞ্চি। তাহলে একটা রুমের স্ট্যান্ডার্ড দরজার মাপ থাকে 3 ফুট 4 ইঞ্চি, এটা মনে রাখবেন। এখানেও দরজা বসবে, তো দরজা এইটাকে আমি দুই ভাবে বসাইতে পারি। একটা হচ্ছে কপি দিয়ে, সিও এন্টার, কপি দিয়ে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখন এটা তো এদিকে খুলবে, ওয়াল সাপোর্ট পাচ্ছে, এটা এদিকে খুলতে হবে, কারণ এদিকে খুলতে পারবে না কারণ ওয়াল সাপোর্ট পাচ্ছে না। তাহলে দরজাটা ঘুরাইতে হবে। ঘুরানোর জন্য আমি দরজাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। সিলেক্ট করলে এখানে রোটেট অপশনটা আসবে, এই যে রোটেট। তারপর দরজাটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী রোটেট করব। এইদিকে হচ্ছে না, এইদিকে হচ্ছে না, এইদিকে হচ্ছে না, আমরা মোটামুটি এই দিকটার মতো করে রোটেট করলাম। হ্যাঁ, রোটেট করে তারপরে এটাকে মিরর করে দিই। মিরর করলে ওই পাশটা চলে যাবে। এম আই এন্টার, মিরর। তাহলে মিরর এই পয়েন্টের সাপেক্ষে করি, দিলাম, এন্টার দিলাম, এই যে মিরর হয়ে গেল। আগের অবজেক্টটা ফালাই দিই। এখন দরজাটাকে সেট করে ফেললাম, একবার রোটেট করলাম, একবার মিরর করলাম। তারপরে কি করব, জায়গায় বসাই দিই, এম এন্টার। এম হচ্ছে মুভ, মানে তার অরিজিনাল পজিশন থেকে মুভ করতে চাইলে এম এন্টার দিয়ে এটাকে মুভ করে এখানে বসাই দিলাম। তাহলে এইভাবে আমরা দরজাটাকে সেট করে ফেললাম। ওকে, এটা আরো সহজে করা যেত। জাস্ট এই দরজাটাকে সিলেক্ট করলাম, এম আই এন্টার। এম আই এন্টার হচ্ছে মিরর। আমি যদি মিরর করতে চাই জাস্ট এটার অপোজিট হবে, এম আই এন্টার দিলাম, দিয়ে এই যে মিড পয়েন্ট ধরে টান দিলাম, এন্টার দিলাম, তাহলে এটা মিরর হয়ে এই পাশে চলে আসবে। সেম অবজেক্টটাই এই সেন্টার পয়েন্টের সাপেক্ষে মিরর হয়ে এই পাশে চলে আসবে। তাহলে এইদিকে হয়ে গেল। হ্যাঁ, দরজা সেম এইখানে একটা দরজা বসাইতে হবে। এইটা সিমিলার ভাবে আমরা এটা কপি দিয়ে বসাই দিই, সিও এন্টার। এখানে আমরা কপি দিয়ে এখানে দরজাটা বসাই দিই, এটাও এইদিকে খুলবে কারণ এইদিকে তো আমার ড্রয়িং রুম। ওকে, দেন আমি এখানে ডাইনিং রুম, এদিকে কিচেন করে ফেলি। ও এন্টার, 5 ফিট এন্টার, 5 ফিটের একটা কিচেন করি। ও এন্টার, বা 5 ফিট না 6 ফিট করি এটাকে। ও এন্টার, 6 ফিট এন্টার, 6 ফিটে একটা কিচেন করে ফেলি। ও এন্টার, 5 এন্টার। তাহলে এটা একটা কিচেন রুম হয়ে গেল। আমরা ট্রিম করে ফেললে, ট্রিম করে অতিরিক্ত অংশগুলো বাদ দিয়ে দিই। তাহলে এটা কিচেন। হ্যাঁ, তো কিচেনের দরজা 2.5 ফুট হয়।
নর্মাল এটা হচ্ছে ডাইনিং, এটা ড্রয়িং, এটা দুটা বেডরুম, আর এটা হচ্ছে কিচেন। আচ্ছা, বেডরুমের সাথে সাথে আমরা অ্যাটাচ টয়লেট দিয়ে দিই, এগুলা অপ্রয়োজনীয় ফেলাই দিই, ডিলিট, এখানে ট্রিম করে ফেলি, টি আর এন্টার, টি আর এন্টার, ট্রিম করে ফেলি, এই যে ট্রিম করে ফেলি। এখন আমি কিচেনে এখানে টয়লেট দিয়ে দিই, আমরা কি করলাম, ও এন্টার, 4 ফিট এন্টার, 4 ফিটের একটা ইয়ে নিলাম, ও এন্টার, 5 এন্টার, এখানে টয়লেট এবং বারান্দা দিব, টি আর এন্টার দিয়ে অপ্রয়োজনীয় জায়গাগুলোকে ফেলে দিই, ডিলিট। আচ্ছা, তখন এই রুমের ক্ষেত্রে আমি এইদিকে একটা বারান্দা দিব আর এই পাশে একটা টয়লেট দিব, তাহলে এটা অলরেডি আমি 4 ফুট নিছি। টয়লেটের জন্য মিনিমাম ডাইমেনশন হইতে হবে 4 ফুট, এটা মনে রাখতে হবে। টয়লেটের পাশ মিনিমাম আর্কিটেকচার স্ট্যান্ডার্ডে 4 ফিট হইতে হবে, তো 4 ফিট আছে। আর টয়লেট লম্বায় 6 ফুট থেকে মিনিমাম 6 ফুট হইতে হবে, তাহলে আমি লম্বায় আমি 7 ফুট দিই, ও এন্টার, 7 ফিট এন্টার, এখানে দিলাম, এটা দিই, ও এন্টার, 5 এন্টার, 5 দিলাম। এটা আমার বারান্দা স্পেস বের হইলো, এটা আমার টয়লেটের স্পেস বের হইলো। ঠিক আছে, তো এখন টি আর এন্টার দিই, সরি, টি আর এন্টার, ট্রিম করে ফেলি, এটা ট্রিম করে ফেললাম। একইভাবে আমি এটা তো অ্যাটাচ করে দিচ্ছি, এখানে একটা কমন টয়লেট দিয়ে দিই, ও এন্টার, এটা এদিকে তো আমরা 6 ফিট নিয়েছি লম্বায়, তাহলে এদিকে একটু বেশি নেই, 5 ফিট নেই, 5 ফিট এন্টার, তাহলে ও এন্টার, 5 এন্টার, যে রুম, টি আর এন্টার, এটা একটা টয়লেট দিয়ে দিলাম, এটা কমন টয়লেট, এটা ইউজ করতে পারবে, এইখানে যারা আছে ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে আমার অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে। আচ্ছা, এখন আমি দরজা দিয়ে দিই বারান্দার জন্য, বারান্দার দরজা সাধারণত 2.5 ফুট হয়, টয়লেটের দরজা 2.5 ফুট হয়। ও এন্টার, 2.5 ফিট এন্টার, মানে এই পাশে 2.5 ফিট, এই পাশে 2.5 ফিট নেই, আবার এদিকেও 2.5 ফিট নেই, আর কিচেনের দরজার জন্য এদিকেও 2.5 ফিট নেই। তাহলে এই পাশে ট্রিম করে ফেলি, টি আর এন্টার, সরি, টি আর এন্টার, দরজার জায়গাগুলো বের করে ফেলি। একইভাবে এখানে ট্রিম করে ফেলি, এরকম বের করে ফেললাম। এখন আমার 2.5 ফুটের একটা দরজা দরকার, আমি ড্র করতে পারি, ড্র করে ব্লক করতে পারি, আমার যেহেতু ড্রয়িং আছে এখানে 2.5 ফুটের দরজা আছে অলরেডি, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, সি ও এন্টার। কপি করে নিয়ে আসতে গেলে এটা খেয়াল রাখতে হবে, অর্থ কমান্ডটা অফ করে দিতে হবে, না হলে এটা সহজে আনা যাবে না। এটাকে আমি এখানে নিয়ে আসলাম, তারপর আবার অর্থ কমান্ডটা আমি একটু দিয়ে দিব, অন করে দিব। এখন এটাকে বসাইতে হবে, বসানোর জন্য রোটেট করি প্রথমে, এটা হচ্ছে না, এটা করলাম, এটা রোটেট করে দেখেন এখানে এম এন্টার দিয়ে মুভ করে এখানে বসাই দিই, তাহলে এটা ওয়ালে সাপোর্ট পাচ্ছে। আর এটাকে মিরর করে দিই, এম আই এন্টার, মিরর করে দিলে এই পাশে টয়লেটের দরজা হয়ে গেল। একইভাবে সিমিলার ঘটনাটা এখানে ঘটবে, তাহলে দুইটাকে কপি করে দিই, সি ও এন্টার, কপি করে যে কোনো একটা বেস পয়েন্টের সাপেক্ষে ধরে এখানে আইনা বসাই দিই, সিমিলার ঘটনাটা ঘটবে। তাহলে এইটা একটা টয়লেট, এটা একটা টয়লেট, এটা একটা টয়লেট, সবকিছু হয়ে গেল আমার, এখানে আর তেমন কিছু বাকি নেই। ওকে, এখন আমি জানালা ড্র করতে হবে, জানালা ড্র করতে হলে জানালা স্পেস বাই করতে হবে। তো এইদিকে 5 ফুট সাধারণত জানালা উইডথ হয় 5 ফিট, তাহলে আমি এটাকে অফসেট করি, ও এন্টার, 5 ফিট এন্টার, এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট, তাহলে দুইটা জানালা বাই হলো। এই পাশ থেকে যদি আরেকটা বাই করতে চাই, এটাও দিলাম 5 ফিট, যেহেতু রুমটা একটু বড় আছে দুইটা জানালা দিই, এই পাশেও দিই, এই পাশেও দিই। আচ্ছা, একইভাবে এখন ড্রয়িং রুমের জানলা তো একটাই হবে, এটা আমরা সাইডে আঁকছি কারণ হচ্ছে যাতে এই দরজার অপোজিটে জানালা থাকে, এয়ার সার্কুলেশন প্রপার হয়। এই যে দেখেন দরজার অপোজিটে যত জানালা থাকে এয়ার সার্কুলেশন প্রপার হয়, এই কারণে আমরা করছি। কিন্তু ড্রয়িং রুম যেটা আছে, এই ড্রয়িং রুমের তো সেন্টার পয়েন্টে আমার জানলা থাকবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা লাইন আঁকি, এটা তো একসাথে লাইন ধরবে, সেন্টার পয়েন্ট আমি পাবো না কারণ এটা একটা লম্বা লাইন, এই কারণে এল এন্টার দিয়ে আমি এখানে এক্সট্রা একটা লাইন আঁকলাম এটার উপরেই। এখন আমি কিন্তু এল এন্টার দিলে একটা সেন্টার পয়েন্ট পাবো,
এই যে সেন্টার পয়েন্ট। ড্রয়িং রুমের জানলাটা একটু বড় দেই, 6 ফুট দেই, তাহলে এটার অপোজিটে 3 ফুট, এদিকে 3 ফুট, 3 ফিট এন্টার। অফসেট করি, ও এন্টার, 3 ফিট এন্টার। এই পাশে 3 ফিট, এই পাশে 3 ফিট। ওকে, এরপরে আসি আমি এখানে বারান্দা, কিচেনের জানলা। কিচেনের জানলা সাধারণত হয়ে থাকে 3.5 ফিট থেকে 4 ফিট। তো এখানে আমরা 3.5 ফিট জানলা যদি দিই, শোনা আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে এই লাইনটাকে সিলেক্ট করি, এই ইয়ের দিকে আমরা জানলা আঁকবো। আমরা ও এন্টার দিলাম, এটা 4 ফিট করি, 4 ফিট এন্টার। তাহলে এইদিকে জানলা হয়ে গেল। এদিকে টয়লেটের জন্য আমরা এই পাশ থেকে, টয়লেটের জানলাটা হয় সাধারণত 1.5 থেকে 2 ফিট, আমরা 1.5 ফিট করি, ও এন্টার, 1.5 ফিট এন্টার। এদিকে টয়লেটের জন্য আঁকলাম, এদিকে টয়লেটের জন্য। এখন আমাদের কাজ হচ্ছে ট্রিম করা, এই জানলাগুলোকে বের করার জন্য ট্রিম করা। তো টি আর এন্টার দিলাম, এই পাশে ট্রিম করে দিলাম, এই পাশে ট্রিম করে দিলাম, এই পাশে ট্রিম করে দিলাম, এটা ফলাই দিলাম, জানলা স্পেস গুলো বের হয়ে যাচ্ছে। এটা ইয়ে করে দিলাম। হ্যাঁ, এখানে আমার বারান্দার জন্য এটাও কি করে দিলাম, ট্রিম করে দিলাম। এখানে টয়লেটের জন্য এই জানলা এখানে ট্রিম করে দিলাম। তারপর হচ্ছে টয়লেটের জন্য এই পাশে এই জানলা ট্রিম করে দিলাম, আর ইয়ের জন্য এখানে এই জানলা ট্রিম করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার জানলা স্পেস আর ড্রয়িং রুমের জন্য এই পাশ ট্রিম করে এইগুলোকে ফলাই দিলাম। তাহলে আমাদের সব জানলা স্পেস বের হয়ে গেল। আমরা এইটাকে ডিলিট করে দিই, এইগুলোকে ডিলিট করে দিই, যেগুলো আমার অপ্রয়োজনীয় জিনিস জাস্ট ক্লিক করে করে ডিলিট করে দিব। এগুলো ক্লিক করে ডিলিট করে দিই, এক্সট্রা জিনিস এগুলো ক্লিক করে ডিলিট করে দিই। পরে এগুলোকে ট্রিম করবো না, এটাকে ফলাই দিই, এটাকে ফলাই দিই, এটাকে ফলাই দিই। এখন জানলাগুলো ড্র করার জন্য আমরা অন্য কালার ইউজ করব। আমি এখান থেকে লেয়ারের মধ্যে আমরা জানলাগুলোকে একই কালারে রাখতে চাই। আমি লেয়ারের মধ্যে এই কালারটা সিলেক্ট করি, এরও লেখা আছে, এই কালারটা দিয়ে আমি জানলা করে ড্র করবো। জানলা ড্র করার জন্য এল এন্টার দিয়ে আমি এখানে লাইন টানবো, এটা ব্লু কালারের হইলো। এখন জানলা অফসেট করতে হয় 2.5 ইঞ্চি করে, জানলা বোঝানোর জন্য 5 ইঞ্চি জায়গা আছে, 2.5 এন্টার। তাহলে এইদিকে এইদিকে এই যে জানলা ড্র করে ফেললাম। ঠিক আছে, এখন এই পাশেও তো সেম জানলা হবে, জাস্ট এটাকে মিরর করে দিই। সিলেক্ট করলাম, এম আই এন্টার, পরে এই মিড পয়েন্টের সাপেক্ষে এটা মিরর করে দিই, এই পাশে জানলা হয়ে গেল। আচ্ছা, এখন এইদিকে জানলা ড্র করতে হবে, এল এন্টার, এই যে ও এন্টার, 2.5 এন্টার, এখানে জানলা ড্র করলাম। ঠিক আছে, এদিকে টয়লেটের জানলা ড্র করে দিই, এল এন্টার, ও এন্টার, 2.5, মানে 2.5 ইঞ্চি পরে পরে জানলা ড্র করতে হবে। তাহলে এই দিকের সাপেক্ষে আবার মিরর করে দিই, পাশের টয়লেটটাতে মিরর করে জানলা দিয়ে দিলাম। আর এখন কিচেনের জানলা যেটা আছে এটা করে ফেলি, এল এন্টার, ও এন্টার, 2.5 এন্টার, এই যে। ঠিক আছে, ড্রয়িং রুমের জানলা এটা কি করি, এইটা যেহেতু 6 ফিট আছে আর এটা 5 ফিট আছে, এটা কপি করে নিয়ে আসি, সি ও এন্টার, কপি করে এখান থেকে এখানে নিয়ে আসলাম। তারপর দেখো এখানে কিছু শর্ট হয়েছে, মানে যেহেতু এটা 5 ফিট আর এটা 6 ফিট রাখছিলাম, এটা কিছু শর্ট হয়েছে। তো শর্টটা ফিল আপ করার জন্য আমরা এক্সটেন্ড কমান্ড ইউজ করতে পারি, ই এক্স এন্টার, মাউসের রাইট বাটন, জাস্ট এটাকে ধরে টান দিলে এটা এক্সটেন্ড হয়ে যায়, এক্সটেন্ড কমান্ড ইউজ করলে। একইভাবে এখানে আমরা বারান্দার জানলাটা এঁকে ফেলি,
জাস্ট আড়াই করে অফসেট করে দিই, ও এন্টার, 2.5 এন্টার, এই যে বারান্দা, বারান্দা। আমার টোটাল ড্রয়িংটা হয়ে গেল। এখন আমি এই কোনা টুনা যেগুলো আছে এগুলা ট্রিম করে ফেলি, অথবা যেগুলা ডিলিট করতে হবে ডিলিট করে ফেলি। এটা ট্রিম করে ফেলি, টি আর এন্টার, রাইট বাটন ক্লিক করলাম মাউসের, তারপরে এটাকে ডিলিট করে ফেললাম, এই কোনাটাকে ডিলিট করে ফেলি, এখানে এক্সট্রা লাইন গুলোকে ডিলিট করে ফেলি, এখানে এগুলো এক্সট্রা লাইন, এগুলোকে ডিলিট করে ফেলি, এক্সট্রা লাইন গুলোকে ডিলিট করে ফেলি। এটাকে ডিলিট করতে চাই কিন্তু এটা ডিলিট হচ্ছে না, কারণ হচ্ছে এটা এক্সট্রা লাইন, এটা ট্রিম হবে না, এটা এক্সট্রা লাইন, এটা ট্রিম হবে না, এগুলোকে পরে ডিলিট করতে হবে। ঠিক আছে, এখানে এইগুলা ট্রিম হবে, যেগুলা একসাথে মিলিত হয়েছে এগুলা ট্রিম হবে, এটা, এটা, হ্যাঁ। আর এইটাও ট্রিম করে ফেলি, এটারও আমরা গ্লাস দিয়ে দিব সিঁড়ি করে। আমরা এটাকে কপি করে নিয়ে আসি, সি ও এন্টার করে কপি নিয়ে আসলাম, এক্সটেন্ড করে ফেলি, ই এক্স এন্টার, এই যে এক্সটেন্ড করে ফেলি। ওকে, দেন মোটামুটি হয়ে গেল। এখন যে লাইনগুলা ট্রিম হয় নাই এগুলোকে জাস্ট ধরে ডিলিট করে দেবো। ডিলিট ইয়ে কিবোর্ডে ডিলিট অপশন চাপলে ডিলিট হয়ে যাবে, যে দিব ডিলিট, এই লাইনটা ডিলিট। এই তো। এখন সিমিলার জিনিসটাই যদি আমি এই পাশে করতে চাই তাহলে কেমনে করব? মিরর করে দিলেই হবে সিমিলার জিনিসটাই। তাহলে আমি ট্রিম করে দিই, টি আর এন্টার, এটাকে ট্রিম করে দিই, সরি এটা হয় নাই, কন্ট্রোল জেড, এটাকে আগে এক্সটেন্ড করতে হবে, শেষ মাথা পর্যন্ত নিতে হবে, না ট্রিম হবে না। ইএক্স এন্টার, এক্সটেন্ড করলাম, পরে এখন টি আর এন্টার, এগুলোকে ট্রিম করে ফালাই দিই, এই মাথা ফালাই দিই। ঠিক আছে, এগুলোকে ডিলিট করে দিই। ওকে, এই এই ওয়ালটাকে ডিলিট করে দিই, ডিলিট, এগুলোকে ডিলিট করে দিই এই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করব, এই যে টোটাল গুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করতে গিয়ে যদি দেখা যায় যে সিঁড়ি সহ সিলেক্ট হয়ে যায়, তাহলে সিঁড়িগুলোকে ডিসিলেক্ট করার জন্য শিফট দিয়ে আমি যেগুলোকে ডিসিলেক্ট করতে চাই এগুলোকে ডিসিলেক্ট করব। যেমন এইটা কপি হবে না, এগুলোকে ডিসিলেক্ট করব, এগুলো কপি হবে না বা মিরর হবে না, এগুলোকে ডিসিলেক্ট করলাম। করার পরে এই জিনিসটাকে করে দিই ওই পাশে, তাহলে এম আই এন্টার, তাহলে মিড পয়েন্ট কি হবে? এই সিঁড়ির মাঝখানে সাপেক্ষে, হ্যাঁ, অথবা এইটার মাঝখানে সাপেক্ষে, অথবা এইটার মাঝখানে সাপেক্ষে, যে কোনো পয়েন্টের সাপেক্ষে মাঝখানে সাপেক্ষে মিরর করতে পারি। তাহলে আমি এইটার মাঝখানে সাপেক্ষে যদি মিরর করতে চাই, এই যে এন্টার। ঠিক আছে, এই যে টোটাল এই সেম ইউনিটটা আমার এই পাশে চলে আসলো। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, জি স্যার। এই টোটাল ইউনিটটা মিরর করে দেখেন, এই যে ইউনিটটা মিরর করে এই পাশে চলে আসে। তাহলে এইখান দিয়ে ঢুকে আমার এটা ড্রয়িং রুম করে ফেললাম, এটাকে ডাইনিং রুম করে ফেললাম, ডাইনিং রুমের সাথে দেখেন কিচেন আছে আর একটা কমন টয়লেট আছে। আর এই পাশে গিয়ে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বারান্দা আছে, আর এটা একটা কমন বেডরুম আছে, আর এটা তো ড্রয়িং রুম। তাহলে এইভাবে করে সুন্দর করে দুইটা ইউনিট হয়ে গেল। মাঝখানে একটা ফালাই দিই, যেগুলো টিম করে ফেলি, এই যে টিম করে ফেলি। এগুলো ফালাই দিই, ডিলিট, টিম করে ফেললে টি আর এন্টার, টি, এই তো হয়ে গেল। এখন আমি যদি কোনো লিজেন্ড বসাইতে চাই যেটাতে বোঝা যায় যে এটা ড্রয়িং রুম ডাইনিং রুম, এইরকম ডাইনিং টেবিল আছে, সি ও এন্টার, এটাকে টেবিল নিয়ে এটা তুমিও বানাইতে পারো। এটা ডাইমেনশন দেখে আমরা এখান থেকে টেবিল আইনে একটা বসাই দিই, বোঝা গেল এটা ডাইনিং রুম। এখান থেকে কিছু চেয়ার আইনা বসাই দিই, এই যে চেয়ার আইনা বসাই দিই, সি ও এন্টার, অর্থটা তুলে নিছি কারণ অর্থ থাকলে এটা বসানো যাবে না, এখানে একটা বসাইলাম। আচ্ছা, এটাকে রোটেট করে ফেলি, অর্থ আবার অন করলাম, এটাকে রোটেট করি, রোটেট করে মুভ করি, এম এন্টার। অর্থাৎ এগুলা জাস্ট সিম্পল কাজ, এগুলা তোমার ফার্নিচার লেআউটটা তুমি তোমার মতো করে ঠিক করবা।
এটাকে রোটেট করি, রোটেট করে অর্থ অন করা থাকলে এটাকে রোটেট করে ফেললাম। এই যে সোফা, এই পাশে ফার্নিচার বসাই দিলাম। ঠিক আছে, এখন আমি বেড যদি বসাইতে চাই, বেড নিয়ে আসি, একটা বেড, এই যে বেড একটা আছে, এটা নিয়ে আসি, সি ও কপি করে নিয়ে আসলাম, আমার মতো করে বসাইতে পারবো এখানে। রোটেট করে ফেলি, রোটেট, অর্থ অন করতে হবে রোটেট করার জন্য, এম এন্টার মুভ করে, এখন আমি যেখানে নিতে চাই অর্থ অফ করে দিতে হবে, আমি এই পাশে নিয়ে বসাই দিলাম, এম এন্টার মুভ করি, সেন্টারে বসে নাই, মোটামুটি একটা সেন্টারে বসে দিলাম, এটা সিম এখানে বসবে, এটা মিরর করে দেই, এম আই এন্টার, এটার সাপেক্ষে মিরর করে দিলাম, অর্থ অন করতে হবে, নাহলে মিররটা সোজা হবে না, মিরর করে দিলাম, তারপর এটাকে সাইডে নিয়ে আসলাম, এম এন্টার দিয়ে, এই যে বেডরুম টেডরুম সবকিছু বসাই দিলাম। এখন এই রুমের ডাইমেনশন দেখানোর জন্য আমরা এখান থেকে একটা নিয়ে আসলাম, কপি দিয়ে সি ও এন্টার, কপি দিয়ে একটা ডাইমেনশন নিয়ে আসি, অর্থ দিলাম, যেমন এটা হচ্ছে বেড 1। এখন বেড 1 এখানে 11 ফিট বাই 13 ফিট তাদের লেখা আছে, আমাদের কত লিখতে হবে ডাইমেনশন দেখে নেই আগে, 15 ফুট 6 ইঞ্চি, আর এদিকে আছে হচ্ছে 11 ফুট। প্রথমে উইডথ বরাবর যেটা আছে সেটা লিখতে হবে, আর লম্বা বরাবরটা পরে লিখতে হবে। তাহলে 15 ফুট 6 ইঞ্চি বা 11 ফুট, তাহলে এখানে জাস্ট এটা ক্লিক করব, ডাবল ক্লিক, এডিট করে ফেলি 15 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট। এটাকে যদি আমি বেড, এটাকে ডাবল ক্লিক করে আমি নাম চেঞ্জ করতে পারি, ক্যাপস লক অন করলাম যাতে সবগুলো বড় হাতের হয়, এটাকে নাম দিলাম সি বেড, চাইল্ড বেড। ওকে, দেন এটাকে কপি করে এখান থেকে নিয়ে আসি, সিও এন্টার, কপি করে এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে এটার নাম দিয়ে আমরা মাস্টার বেড, এম বেড। এখন এটার ডাইমেনশন কত সেই অনুযায়ী এটাকে এডিট করি, 11 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট, 11 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট, তাহলে আমার মাস্টার বেড হয়ে গেল। এখন আমি এটা কপি করি, কপি করে এখানে নিয়ে আসি, এটা আমার ড্রয়িং রুম বা লিভিং রুম, আমি লিখি হচ্ছে লিভিং, লিভিং, লিভিং রুম কত, এখান থেকে এখান পর্যন্ত, এই ওয়ালের ভিতর পর্যন্ত 15 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট হবে, 9 ফিট আধা ইঞ্চি আছে, আধা ইঞ্চি আর দেওয়ার দরকার নাই, বা আধা ইঞ্চি দিতে পারি আমরা, 15 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 1 ইঞ্চি বা 0.5 ইঞ্চি আসলে দেওয়া যায় না, 9 ফিট দিয়ে দিলাম। ওকে, দেন এইগুলাকে মার্ক করে ফেলি, এই যে এইগুলাকে মার্ক করে ফেলি, যেগুলো আমি এক্সট্রা পরে বসাইলাম, মার্ক করলাম, মার্ক করে মিরর করে ফেলি, এম আই এন্টার, অর্থ অন করলাম, মিরর করে ফেলি, এন্টার দিই, আমার টোটাল 2টা ইউনিট হয়ে গেছে নাকি? আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। ঠিক আছে, আমরা এতদিন কমান্ড গুলা দেখছিলাম, কমান্ড গুলা এই আমি জাস্ট ইউজ করব, ইউজ করে আমি আমার মতো করে ড্র করব। অটোকে তোমার কমান্ড যেগুলো আছে তুমি তোমার মতো করে ইউজ করবা, আমি যেরকম করে ড্র করছি অ্যাকুরেটলি এরকমই করতে হবে তা না, তোমার যেটা সুবিধা হয় তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো ওইভাবে তুমি ইউজ করে দেখবা। আর তোমার রেফারেন্সের জন্য এখানে আমি যে ফাইল দিয়েছি এখানে কিন্তু একটা আর্কিটেকচারাল প্ল্যান দিয়ে দেওয়া আছে, এটা দেখতে পারো। ঠিক আছে, কিভাবে তারা করছে, কলাম গুলা কেমনে বসায় এগুলো আমি দেখাই দিছিলাম, তারপরে স্ট্রাকচারাল ড্রয়িং কিভাবে করে এগুলো আমি দেখাই দিছিলাম। ঠিক আছে, বেস কিভাবে ড্র করে, সেকশন কিভাবে ড্র করতে হয়, এগুলো সব দেখানো হয়েছে। ওকে, তাহলে ধন্যবাদ তোমাদের সবাইকে, এটাই ছিল অটোক্যাডের সব, আমরা কমান্ড দেখছি, কোনো কমান্ড বাকি নাই। তারপরে সবগুলো কমান্ড ইউজ করে আমরা কিভাবে রডের সেকশন করতে হয়, আমরা স্ট্রাকচারাল সেকশন এগুলো আমরা দেখছি। হ্যাঁ, তারপরে আমরা লাস্টে ফাইনালি
কিভাবে একটা প্ল্যান করতে হয় এটা দিয়েছি। অটোক্যাড হচ্ছে চর্চার বিষয়, যত বেশি চর্চা করবে তত তোমার হাত চলে আসবে এবং তুমি আরো বুদ্ধি খাটায় খাটায় কাজ করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, আমাদের এখানেই শেষ আজকে।